সূর্য উঠছে ডুবছে, উঠছে ডুবছে, এই যে সময় পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে সময় যে অতিবাহিত হতেই আছে হতেই আছে হতেই আছে, মহাকালের গর্ভে সময় যে হারিয়ে যাচ্ছে, এটাই পৃথিবীকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে। পৃথিবী ধ্বংস হবেই, কেননা সময়ের শেষ আছে। সময়ের শেষ যখন আছে তখন এই পৃথিবী ধ্বংস হবে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর পৃথিবীর যে মাটি জমি জায়গা, এটা হচ্ছে থাকার একটা মাধ্যম মাত্র। মক্কা ইব্রাহিম আলাইসাল্লামের যুগেও ছিল, আল্লাহ রসুলের যুগেও ছিল, আমাদের যুগেও আছে। ইব্রাহিম আলাইসাল্লাম নাই কেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কেন? তাদের সময়টা পার হয়ে গেছে। আমরাও একদিন থাকবো না যখন আমাদের সময় পার হয়ে যাবে, আবার নতুন প্রজন্ম আসবে, তাদের সময় পার হয়ে যাবে, তারাও চলে যাবে। তাহলে মানুষ মূলত বসবাস করে সময়ের মধ্যে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, প্রত্যেকটা মানুষ সময় নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, ধ্বংসের মধ্যে নিমজ্জিত আছে। দুনিয়ার কোনো মানুষ সঠিকভাবে সময়কে মূল্যায়ন করা জানে না, কেউ সঠিকভাবে সময়কে দাম দেওয়া জানে না। কারা ব্যতীত? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে তারা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সত্যের আদেশ দেয় পরস্পরকে তারা ব্যতীত, যারা পরস্পরকে ধৈর্যের আদেশ দেয় তারা ব্যতীত। এই আয়াত আর একটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে, কুল্লুহা মালউনা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, সব কিছু অভিশপ্ত। ইল্লা মা কানা লিল্লাহ, অভিশপ্ত নয় শুধু সেটা যেটা আল্লাহর জন্য করা হয়, সেটা অভিশপ্ত নয়, বাকি সব কিছু অভিশপ্ত। আল্লাহ রাসূল হাদিসে বললেন দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সব অভিশপ্ত। আর কোরআনের আয়াতে আল্লাহ বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধু যারা ঈমান আনে, সৎ কাজ করে, পরস্পরকে সৎ কাজের আদেশ দেয়, ধৈর্যের আদেশ দেয় তারা ব্যতীত। তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য দুনিয়াবি কাজ, এগুলোও কি ক্ষতি? এগুলোও কি অভিশপ্ত? সম্মানিত উপস্থিতি, ইসলামের মৌলিক জিনিস হচ্ছে নিয়া, নিয়ত। নিয়ত এমন একটা জিনিস যে নিয়ত দিয়ে মানুষ তার স্ত্রীর সাথে সহবাসকেও নেকিতে পরিণত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো তার স্ত্রীর নিকটে যাওয়া সাদাকা, দান, নেকি। সাহাবীগণ আশ্চর্য হয়ে এর কারণ জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে যা বললেন তার সারমর্ম হচ্ছে, তোমাদের প্রতিপালক এত অদয়ালু, অমেহেরবান, অকরুণাময় নন, এত করুণাহীন, মেহেরবানহীন, দয়াবিহীন নন যে যেই কাজ হারাম পন্থায় করলে তিনি গুনাহ দিবেন, ওই কাজ মানুষ হালাল পন্থায় করলে আল্লাহর দয়ার এত অভাব হয়নি যে আল্লাহ নেকি দিবেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই কাজ হারাম পন্থায় করলে আল্লাহ গুনাহ দিবেন, ওই কাজ হালাল পন্থায় করলে আল্লাহ কি দিবেন? নেকি দিবেন। কেননা আমি ওই হারাম থেকে বাঁচতে, ওই গুনাহ থেকে বাঁচতে আমি ওই কাজটা হালাল পন্থায় করেছি। বিয়ে করেছি লজ্জায় স্থান বাঁচাতে, স্ত্রীর কাছে গেছি লজ্জায় স্থান হারাম থেকে বাঁচাতে। এই প্রত্যেকটা বিয়ে, স্ত্রীর কাছে যাওয়া তখন নেকিতে পরিণত হয়ে গেছে। আমি টাকা পয়সা ইনকাম করব কেন? টাকা পয়সা ইনকাম করব যাতে আরও বেশি ইনকাম করবে, আরও বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি। সুলাইমান আর রাজহি, সৌদি আরবের আল রাজহি ব্যাংকের মালিক, তার মধ্যেই স্বভাব আছে, তিনি আরও টাকা ইনকাম করতে চায় আরও বেশি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, আরও টাকা ইনকাম করতে চায় আরও বেশি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। তার বহু কোম্পানি আছে শুধু ওয়াকফ লিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচের জন্য ওয়াকফ, পুরো কোম্পানি ওয়াকফ। যেমন ধরেন পার্টেক্স কোম্পানির একটা পণ্য হচ্ছে মাম, তো পার্টেক্স কোম্পানির কাগজ আছে, কত রকমের জিনিসপাতি আছে, তার মধ্যে একটা হচ্ছে মামের পানি। তো এই মামের পানিটা পুরোটাই ওয়াকফ, আল্লাহর রাস্তায় খরচের জন্য। আর যেগুলো আছে সেগুলো লাভের জন্য, আর এটা পুরোটাই ওয়াকফ, আল্লাহর রাস্তায় খরচের জন্য। আরও এরকম নতুন ব্যবসা বের করব, আরও নতুন ব্যবসা করব, আরও ইনকাম করব, কিসের জন্য? আল্লাহর রাস্তায় খরচের জন্য। লা হাসাদা ইল্লা ইসনাতাইন, ঈর্ষা নেই
তবে মাত্র দুটি বিষয় ঈর্ষা করা উচিত। মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ টাকা দিয়েছে আর তাকে তৌফিক দিয়েছে ওই টাকা আল্লাহর রাস্তায় খরচ করার, তাকে দেখে ঈর্ষা হওয়া উচিত যে আমারও যদি টাকা থাকতো, আমিও যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারতাম, এই ঈর্ষা হওয়া উচিত। তাহলে যখনই এই নিয়ত নিয়ে আপনি ব্যবসা করবেন, তখন আপনার পুরো ব্যবসা নেকিতে পরিণত হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা সময় দিবেন সেটা তখন আর মালউনা, অভিশপ্ত হবে না। কেননা ওঠে লিল্লাহ, আল্লাহর জন্য, পিতামাতার খেদমতের জন্য, সন্তান সন্ততিকে সুশিক্ষা দেওয়ার জন্য। নিয়ত পরিবর্তন, হুকুম পরিবর্তন। নিয়ত এত পাওয়ারফুল, নিয়ত এত পাওয়ারফুল, নিয়ত এত পাওয়ারফুল যে নিয়ত পরিবর্তনে দুনিয়ার সব কাজ নেকিতে পরিণত করা সম্ভব। শুধু তাই নয়, কাজ না করেও নেকি পাওয়া সম্ভব নিয়ত দিয়ে। কাজ না করেও নেকি পাওয়া সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন কোনো গুনাহের কাজের নিয়ত করে তখন তার গুনাহ লেখা হয় না যতক্ষণ না সেই গুনাহটাকে সে বাস্তবায়ন করে। আপনি মনে মনে একটা গুনাহের কাজের পরিকল্পনা করলেন, এটা আল্লাহ জানেন, কিন্তু এই গুনাহটাকে তিনি ফেরেশতাদের লিখতে বলতেছেন না যতক্ষণ না আপনি আপনার এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতেছেন। যদি বাস্তবায়ন না করেন, গুনাহ লেখা হবে না। অন্যদিকে আপনি আজকে বসে নিয়ত করলেন বক্তব্য শুনে যে কালকে থেকে আপনি আর বিড়ি সিগারেট খাবেন না, কালকে থেকে আপনি ফজরের সালাত জামাতে আদায় করবেন। তো আপনি আগামীকাল জামাতে ফজরের সালাত আদায় করেন আর না করেন, আজকে এখানে বসে যে নিয়ত করেছেন এই নিয়তের জন্য আপনি নেকি পাবেন। এটা এত পাওয়ারফুল, না করেও নেকি। এই জন্য নিয়ত অনেক জরুরি জিনিস। মানুষের ভালো কাজের নিয়ত করা উচিত। তাবলিগ জামাতের লোকেরা যে বলে ভাই সফরের নিয়ত করেন, নিয়ত তো করেন। এই জিনিসটা অনেক বড় একটা পয়েন্ট, যে যখন মানুষ ইচ্ছা করে, যেমন ফজরের সালাতে ঘুম থেকে উঠার ক্ষেত্রে একটা জিনিস পরীক্ষা করে দেখবেন, আপনি যদি 100-তে 100 আন্তরিকভাবে এই নিয়ত করে ঘুমান যে আপনি ফজরে উঠবেন, উঠে সালাত আদায় করবেন, তাহলে তখন আপনার ঘুম ভেঙে যাবে। আর যদি ঘুমানোর আগে আপনার নিয়তে ত্রুটি থাকে, 100-তে 100 আপনি নিয়ত করেননি যে আপনি আগামীকাল ফজরের সালাত আদায় করবেন, তাহলে ফজরের সময় আপনি জায়গা পাবেন না। কত পাওয়ারফুল জিনিস নিয়ত! বাস্তব জীবন থেকে সর্বত্র সাবকনসিয়াস মাইন্ডে ওটা সেট হয়ে যায়। আপনি যেটা মনে মনে নিয়ত করেন ওটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেট হয়ে যায়। সাবকনসিয়াস মাইন্ড আপনার অজান্তেও আপনাকে বলতে থাকে, তুমি এই কাজ করার নিয়ত করেছিলে, কাজটা কি করবে না? তুমি এই কাজ করার নিয়ত করেছিলে, কাজটা কি করবে না? এটা আপনার অজান্তে আপনাকে বলতে থাকে। সুতরাং নিয়ত অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। সম্মানিত উপস্থিতি, আমরা যুবক সমাজকে বলছিলাম, প্রথমত সময়কে, সময়ের কল্যাণকে, সময়ের বরকতকে, কেননা সময়ই হচ্ছে সব কিছু। এবং সময়ের মধ্যে সবচেয়ে দামি সময় হচ্ছে সকালের সময়। সবচেয়ে দামি সময় হচ্ছে সকালের সময়। ইংরেজিতে একটা বই আমি পড়েছিলাম, মিরাকল অফ দ্য মর্নিং, সকালের জাদু, যেটা ইদানিং বাংলাতে অনুবাদ হয়েছে, যে সকালে আবার জাদু কিভাবে থাকে। সকালের এই জাদু যে ধরতে পারবে, ওর দুনিয়াবী জীবনও সফল, ওর পরকালীন জীবনও সফল। আর যে ধরতে পারবে না, ওর পরকালীন জীবন তো বহু দূরে থাক, ও দুনিয়াবী জীবনেও কোনোভাবেই সফল হতে পারবে না। দুনিয়াবী জীবনও ও ধনী হতে পারবে না, টাকা পয়সার মালিক হতে পারবে না যে সকালে ঘুমিয়ে থাকে। কেন? যখন সে সকালে ঘুমিয়ে থাকছে তখন সারা পৃথিবীতে আল্লাহর দয়া, আল্লাহর রহমত ছিটানো হচ্ছে। আর আল্লাহর দয়া, আল্লাহর রহমতকে সে পদদলিত করে, অপমানিত করে, অবমূল্যায়ন করে সে তার বাড়িতে রুমে শুয়ে আছে। ও কোনোদিন দুনিয়াতেও সফল হতে পারবে না। যত ইহুদি খ্রিস্টান বড় বড় ধনী আছে, মাইক্রোসফটের বিল গেটস, রিলায়েন্সের মুকেশ আম্বানি, alibaba.com-এর মালিক জ্যাক মা, তাদের জীবনী পড়ে দেখবেন যে তারা কখন ঘুম থেকে ওঠে। মার্ক জুকারবার্গ, তাদের জীবনীতে দেখবেন যে আপনার আগে তারা ঘুম থেকে ওঠে, অথচ তাদের ফজরের সালাত নাই। আপনার ফজরের সালাত আছে, তাদের ফজরের সালাত আছে নাকি? তারপরেও তারা দেখবেন সকালে ঘুম থেকে উঠেছে 5টা, 6টা, 4টা নাগাদ ঘুম থেকে উঠে গেছে।
কেন তারা জানে সকাল এমন এক বিষয়, সকালের কাজের বরকত এমন, আপনি নিজে পরীক্ষা করে দেখবেন। যেমন যারা কোরআনের হাফেজ আছে তারা বলতে পারবে আমি কোরআন হেফজ করেছি, আমি বলতে পারবো ফজরের আগে আর পরে যত পরিমাণ কোরআন মুখস্থ হয় আর কোনো সময় অত পরিমাণ কোরআন মুখস্থ হয় না। কেননা চরম পরিমাণে বরকত থাকে ওই সময়। কোরআন মুখস্থ বাদ দিলাম, আপনি যদি ফজরে উঠেন, উজু করেন, ফজরে যদি কাজ করেন, দেখবেন আপনার শরীরের মধ্যে পরিশ্রমের ভাব বিরাজ করতেছে, আপনার শরীরে মন চাঙ্গা আছে, ফুরফুরে আছে। আর যদি রাত 2টা-3টে পর্যন্ত জেগে থাকেন আর 9টা-10টায় ঘুম থেকে উঠেন, সারাদিন আপনার শরীর ম্যাজ করবে, শরীরে চাঙ্গা ভাব থাকবে না, ফুরফুরে ভাব থাকবে না। এটা সকালের বরকত। আপনি যদি সকালে ফজরের সময় কাজ শুরু করেন, তাহলে দেখবেন 10টার মধ্যে আর কোনো কাজ খুঁজে পাবেন না যে আজকে সারাদিন আর কি কাজ করা যেতে পারে যেটা দরকার ছিল। 10টা হতে হতে কাজ শেষ হয়ে যাবে যদি ফজরের পর কাজ শুরু করেন। আর যদি সকাল 10টায় ঘুম থেকে উঠে কাজ শুরু করেন, রাত 10টা হয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না। ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত এটা সবচেয়ে লম্বা সময়, পুরো দিনে সবচেয়ে লম্বা সময়। এই লম্বা সময়টাকে যে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে ও সফল হবে, ও কোটি টাকার মালিক হবে, 1000 টাকার মালিক হবে, ধনী হবে, দুনিয়াতে সফল হবে, চাকরি বাকরি পাবে, বিসিএসে চান্স হবে। যে কাজে পরিশ্রম করবে ওর ওই কাজে সফলতা হবে। আর যে ঘুমিয়ে থাকবে ওর কোনো কাজে সফলতা হবে না, না পরকাল না দুনিয়া, ওকে ধ্বংস হতেই হবে। ধ্বংস হওয়ার জন্য বাধ্য যে সকালে ঘুমিয়ে থাকে তার জন্য। এই জন্য আমি যুবকদেরকে বলি, সময়ের মূল্যায়নের সাথে 5 ওয়াক্ত সালাতের একটা সম্পর্ক আছে। 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা, হেদায়েতের উপর টিকে থাকা, দিনের উপর টিকে থাকার সবচেয়ে বড় শর্ত। দিন থেকে আপনি যে কোনো মুহূর্তে দূরে সরে যেতে পারেন, ইসলাম থেকে আপনি যে কোনো মুহূর্তে দূরে সরে যেতে পারেন যদি মসজিদের সাথে 5 ওয়াক্ত সালাতের সাথে আপনার স্থায়ী সম্পর্ক না থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম, এমন কোনো মহল্লা, এমন কোনো এলাকা, লন্ডন হোক আর আফ্রিকার জঙ্গল হোক আর আটলান্টিক সাগর হোক, যেখানে 3 জন মুসলমান বসবাস করে, এই 3 জন মুসলমান যেখানে বসবাস করে তাদের উপর ফরজ, জরুরি যে তারা 5 ওয়াক্ত সালাতে আজান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইকামত দিবে, কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, জামাত কায়েম করবে। এই 3 জন মুসলমান যদি হয়, 2-এর অধিক মুসলমান যদি হয়, জঙ্গলে থাকুক, স্থলে থাকুক, পানিতে থাকুক, বাড়িতে থাকুক, কাফের দেশে থাকুক, মুসলমান দেশে থাকুক, যেখানে 2-এর অধিক মুসলমান একত্রিত হয়েছে, ওখানে আজান দিয়ে ইকামত দিয়ে জামাত কায়েম করতে হবে, জুমা কায়েম করতে হবে। যদি জামাত কায়েম না করে, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে পেয়ে বসবে, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে দিবে। তাহলে দিনের রাস্তায় টিকে থাকার একটা বড় মাধ্যম কি বলেন তো? 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা। মসজিদের সাথে সম্পর্ক না থাকলে, 5 ওয়াক্ত সালাতের মসজিদের সাথে সম্পর্ক না থাকলে পথভ্রষ্ট হয়ে যাবেন, ঈমান টিকাতে পারবেন না। বলছিলাম এই 5 ওয়াক্ত সালাতের সাথে সময়ের একটা গভীর সম্পর্ক আছে। গভীর সম্পর্ক কি? যে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং 5 ওয়াক্ত সালাত ভিত্তিক তার জীবন পরিচালনা করে, ওর জীবন সবচেয়ে সুশৃঙ্খল, ওর জীবন সবচেয়ে সাজানো গুছানো, ওর জীবন সবচেয়ে পরিপাটি, ওর কাজ সবচেয়ে গোছালো, ওর জীবন সবচেয়ে গোছালো, ওর সময় সবচেয়ে বরকতমণ্ডিত। দুনিয়াতে আর এমন কোনো মাধ্যম নাই যেই মাধ্যম দিয়ে মানুষ তার 24 ঘন্টাকে সাজানো গোছানো করে কাটাতে পারে, পরিকল্পনা মাফিক কাটাতে পারে, সুচারুরূপে পরিপাটি করে কাটাতে পারে, টাইম ম্যানেজমেন্ট করে কাটাতে পারে। দুনিয়াতে 5 ওয়াক্ত সালাতের চাইতে বড় কোনো মাধ্যম, যত বড় মোটিভেশনাল স্পিকার হোক, আমি আব্দুল্লাহ, আমার চ্যালেঞ্জ থাকলো, যত সেকুলার মোটিভেশনাল স্পিকার আছে যারা মোটিভেশনাল স্পিচ দিতে এসে
টাইম ম্যানেজমেন্টের কথা বলে যে সফল হতে হলে রুটিন তৈরি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট জানতে হবে, সময়কে নিয়ন্ত্রণ করা জানতে হবে, ইদারাতুল ওয়াক্ত জানতে হবে। টাইম ম্যানেজমেন্টের জন্য দুনিয়াতে যত পথ পদ্ধতি আছে, যত সিস্টেম আছে, যত মাধ্যম আছে, সেটা মোবাইলে অ্যালার্ম দেওয়া হোক, রুটিন তৈরি করা হোক, যা কিছু হোক, 5 ওয়াক্ত সালাতের চাইতে বড় কোনো মাধ্যম দুনিয়াতে কেউ দিতে পারবে না, যে 5 ওয়াক্ত সালাত দিয়ে মানুষ তার 24 ঘন্টাকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সাজানো গোছানো, সবচেয়ে সুচারুরূপে, সবচেয়ে পরিপাটি আকারে, সবচেয়ে পরিকল্পিতভাবে ব্যয় করতে পারে, বাস্তবায়ন করতে পারে। এই জন্য 5 ওয়াক্ত সালাত শুধু মানুষের পরকালের জন্য নয়, দুনিয়াবী সফলতার জন্য বিশাল শর্ত। আপনার দুনিয়াতে সফলতা দরকার, আপনি আপনার সার্বিক কাজকে এই 5 ওয়াক্ত সালাত ভিত্তিক সাজিয়ে নিন, দেখবেন প্রত্যেকটা কাজ প্ল্যান মাফিক বাস্তবায়ন হবে। আর 5 ওয়াক্ত সালাতের কোনো একটা সালাত মিস হয়ে গেলেই দেখবেন সব অগোছালো হয়ে গেছে, কিছুই গোছালো নাই। এক কাজ এদিক থেকে আরেক দিক হয়ে গেছে, কিছুই ঠিক করতে পারছেন না, কখন কোনটা করতে হতো, কিভাবে দিন পার হয়ে গেল বুঝতে পারবেন না। 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাত যদি মিস হয়ে যায়, দিন পার হয়ে যাওয়া বুঝতে পারবেন না, দিনে বরকত থাকবে না, সকাল হতে না হতেই দিন শেষ। আর 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে দিন পার হওয়া বুঝতে পারবেন এবং প্রত্যেকটা কাজ সুচারুরূপে করতে পারবেন, পরিকল্পনা করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন, দুনিয়াতে সফল হতে পারবেন। ব্যবসা করেন, বাণিজ্য করেন, পড়াশোনা করেন, চাকরির দরকার, যেটার দরকার, দুনিয়াতে সফল হতে পারবেন, পরকালে মুক্তি পেতে পারবেন। যুবক সমাজের প্রতি তাই আমার আকুল আহ্বান যে আমাদের যে অধঃপতন আছে যুবক সমাজের, এই অধঃপতের মূল কারণ হচ্ছে সময়কে নষ্ট করা। আর এই সময় নষ্ট থেকে বাঁচতে হলে আমাদেরকে সময়কে কাজে লাগাতে হবে। এবং যখনই কোনো জাতির পুরোটা সময় নষ্টে ব্যস্ত হয়ে যায়, তখন ওই জাতির ভবিষ্যৎ বলে আর কিছু থাকে না। দুনিয়াতে আপনার কাছে সময় নষ্ট করার সব মাধ্যম ইহুদি খ্রিস্টানরা দিয়ে রেখেছে। আপনার হাতের ফেসবুক থেকে শুরু করে, পাবজি, ফ্রি ফায়ার গেম থেকে শুরু করে, ওই খেলা থেকে শুরু করে, আইপিএল, বিপিএল, ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ থেকে শুরু করে, ওগুলোর জুয়া থেকে শুরু করে, এমন কোনো সিস্টেম, মাধ্যম নাই সময় নষ্ট করার, যেটা আপনার সময়কে নষ্ট করবে না। সময় নষ্ট করার জন্য চারিদিক থেকে আপনাকে ঘিরে আছে, যেটাই করতে যাবেন সময় নষ্ট, যেটাই করতে যাবেন সময় নষ্ট। সময় নষ্ট থেকে বেঁচে সময়কে কাজে লাগানো বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় রিস্কের কাজ, সবচেয়ে বড় কঠিন কাজ। এই জন্য সময় নষ্ট থেকে বাঁচতে হলে মোবাইলের ব্যবহারকে সীমিত করতে হবে। ঘুমানোর আগে মেসেজ চেক করা, ঘুমানোর আগে মোবাইল চেক করা, আবার ঘুম থেকে উঠেই মোবাইল চেক করা, মোবাইলের মেসেজ চেক করা, এই অভ্যাস আপনার দিনের পরিকল্পনা তৈরি করতে দিবে না। কিভাবে দিন পার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। ঘুম থেকে উঠেই যদি মোবাইল হাতে নেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইউটিউব, পাবজি, ফ্রি ফায়ার, ঘুম থেকে উঠেই, তাহলে দিন কিভাবে পার হবে বুঝতে পারবেন না। 365 দিনে বছর কিভাবে পার হবে বুঝতে পারবেন না। আপনি অন্ধকার থেকে অন্ধকার জগতে যেতে থাকবেন, ধ্বংস থেকে ধ্বংসের দিকে যেতে থাকবেন। জীবন, মরণ, ইহকাল, পরকাল সব ধ্বংস হয়ে যাবে, কিছুই টের পাবেন না। এই জন্য সকালে উঠে মোবাইল হাতে নেওয়া যাবে না। সকালে উঠে একজন মুসলমানের কর্তব্য উজু করে, সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করা। আজকের বক্তব্যের আর একটা অংশ ছিল, যুবক যদি হকের উপর টিকে থাকতে চায়, দ্বীনের উপর টিকে থাকতে চায়, ইমানের উপর টিকে থাকতে চায়, তাহলে তাকে কোরআন পড়তে হবে। আমি আব্দুল্লাহ হুদাল্লিন নাস নই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুদাল্লিন নাস নয়, ডক্টর জাকির নায়েক হুদাল্লিন নাস নয়। হুদাল্লিন নাস হচ্ছে কোরআন। এক জাকির নায়েক হাজারো বক্তব্য দিয়ে, লাখো জাকির নায়েক কোটি বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। কিন্তু কোরআনের কাছে যেতে তো হবে, কোরআনের কাছে যান, হেদায়েত পাবেন। কোরআনের কাছে যান, অন্তরে প্রশান্তি পাবেন। কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন। কোরআনবিহীন বাড়ি বরকতবিহীন বাড়ি। যে বাড়িতে কোরআন পড়া হয় না, যে জীবনে কোরআন পড়া হয় না, ওই জীবনও অন্ধকার, ওই বাড়িও অন্ধকার। ওই জীবন কুকুর শ্রীগালের মতো জীবন, আর ওই বাড়ি হচ্ছে শয়তানের আড্ডাখানা। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওখানে 24 ঘন্টা শয়তান আড্ডা দিবে। ওই বাড়ির কোনো কিছুতে বরকত থাকবে না, সদস্যদের কোনো কিছুতে বরকত থাকবে না, জীবনে শান্তি থাকবে না, কোনো কিছুতে ভালো সফলতা থাকবে না। জীবনটা কুকুর শ্রীগালের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একটা গরু ছাগল মহিষের মতো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। গরু ছাগল মহিষের দুনিয়া থেকে বিদায় নেওয়া আর কোরআন না পড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া সমান।
এই জন্য আমরা বলছিলাম যেটা, যে একটা মুসলমানের সকালে কি কর্তব্য হতে পারে। সকালে উঠেই যদি আপনি মোবাইল হাতে নেন, দিন কিভাবে পার হবে বুঝতে পারবেন না। উঠে আগে সালাত আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তারপরে ভাবতে হবে সারাদিন আপনার কি কাজ। ওইটা ভাবার পরে সেই কাজের মধ্যে একটা কাজ যদি হয় মোবাইলের মেসেজ চেক করা, ফেসবুকের মেসেজ চেক করা, হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করা, তাহলে সেটা আপনি একটা সময় করবেন। কিন্তু উঠেই যদি ফেসবুকের টাইমলাইন স্ক্রল করতে থাকেন আর ইউটিউবের ভিডিও দেখতে থাকেন আর গেমের মধ্যে ডুবে যান, তাহলে আপনি হচ্ছেন দাসত্বের জীবনযাপন করতেছেন। আপনি জেলখানায় আছেন, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, আপনি এখনো মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছেন না। আপনার সফল হওয়া খুবই কঠিন। আপনার সফল হওয়া দুনিয়া এবং পরকালে খুবই কঠিন। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক সমাজ, আমরা আলোচনা করছিলাম, 1 নম্বরে আলোচনা করেছিলাম দুনিয়ার মোহ থেকে নিজেদেরকে বিরত রাখা। 2 নম্বরে আলোচনা করেছিলাম সময়কে কাজে লাগানো, এবং সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সকালের সময়কে কাজে লাগানো। 3 নম্বর আলোচনা করেছি 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা। মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া ঈমান টিকবে না। এই জন্য আমি বেদাতি মসজিদ হলেও বলি যে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। কেন বেদাতি মসজিদ বলে আজ যদি মসজিদ ছাড়েন, কালকে সালাতই ছেড়ে দিবেন। পরীক্ষিত। আজকে মসজিদ ছাড়লে কালকে সালাত ছাড়বেন, আজকে মসজিদ ছাড়লে কালকে সালাত ছাড়বেন, আজকে মসজিদ ছাড়লে কালকে সালাত ছাড়বেন। হেদায়েতের রাস্তা থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য 3 নম্বর বা 4 নম্বর জরুরি জিনিস হচ্ছে 5 ওয়াক্ত সালাতে মসজিদের সাথে সম্পর্ক রক্ষা করা। আর শেষ জরুরি জিনিস হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরে থাকা এবং কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা এবং কোরআনকে আঁকড়ে ধরে থাকা। এই কোরআন, এই 5 ওয়াক্ত সালাত, এই সময়কে মূল্যায়ন, দুনিয়ার মোহ থেকে মুক্ত থাকা, এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে আসে, আমাদের যুবক সমাজের মধ্যে, তাহলে সে তার মধ্যে পরিবর্তন অনুভব করবেই করবে। আর এই পরিবর্তন তাকে তার দুনিয়াতেও সফলতা দিবে, তাকে তার পরকালেও সফলতা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যাবতীয় দাসত্ব থেকে মুক্ত থেকে আল্লাহর 100তে 100 দাসত্ব করার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন না শিখে যেন মৃত্যু দান না করেন, আমিন। কেউ কোরআন না শিখে মারা যাবেন না, শপথ করেন কোরআন না শিখে মারা যাবেন না। এবং মুসলমানের কোনো সন্তান যেন কোরআন না শিখে বড় না হয়, এটাও দায়িত্ব আপনাদের। আল্লাহ যেন কাউকে কোরআন না শিখে বড় না করে, আর কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় না করে, আল্লাহুম্মা আমিন। কোরআন পড়তে পড়তে ঈমানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দুনিয়া থেকে উঠিয়ে নেন, আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, বক্তার যারা অনুষ্ঠান সূচি তাদেরও সময়ের সংকীর্ণতা এবং আমারও সফরের কারণে সময়ের সংকীর্ণতা, এই কারণে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জরুরি কথা ভুলে গেছি, সালাফি কনফারেন্সের কথা আপনাদের মনে আছে? ইনশাআল্লাহ তো সবাই উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ? মার্চের 4, 5 বৃহস্পতি শুক্রবার 2 দিনই উপস্থিত হবেন। বড় বড় আলেম ওলামা বক্তা আছে, আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।